So, how the hell did I get into this situation? Let's find out. This is one of the most beautiful golden hours in my life. Look. There are some moments in life that you wish to stay as it is, but they're meant to pass, keeping some deep sensations in our mind. By the way, which time to time reminds you that you lived that moment. Oh my god, just look at that. How cool is that? I'm flying, ladies and gentlemen! Woohoo! Yay! This is the moment to die for! This is one of the best aerial view you can ever experience. Oh my god. এটা হচ্ছে আমার রিসেন্ট কক্সবাজার ট্যুরের গল্প, যেখানে আমি নিজেকে নতুনভাবে খুঁজে পাই। লাভিং মাই সেলফ, লিভিং মাই লাইফ, এগুলোর এক নতুন অর্থ খুঁজে পাই আমি। We are going for Coxsbazar. We are going to Coxsbazar, bro. Yo. First time I'm going to Coxsbazar. I'm so excited. এখন Hi. অনুমতি নিতেছি আমি কি না, কক্সবাজারে যেতে না। পারি আমি কি কক্সবাজার। কয়েকটা দিন তোমার সাথে কম কথা বলতে পারি কয়েকটা দিন একটু তোমাকে মিস করতে পারি Yeah. পলাশ, কিশোর দুর্জয় এরা Yeah. সবাই অনুমতি নিয়ে আমার নামটা বাদ দিলি কেন? এই নুরও অনুমতি নিতে বলেছে এরা না। অনুমতি নিয়ে যাচ্ছে নূর স্পেশাল অনুমতি নূর অনুমতি নিছে, তুই এটা বলিস না, এটা তো হতে পারে না। আমরা যাচ্ছি আমি বিশাল তারপরে নূর আর রাকিব তুই যে এই ব্লকে থাক, আমি আসতেছি নিচে লিফটে। আমরা এখন যাচ্ছি টিএসসির দিকে। টিএসসিতে আমাদের জন্য আমাদের বাস ওয়েট করতেছে। ওখানে সবাই গিয়ে জড়ো হবো। দেন আমাদের একটা গ্রুপ ছবি তোলা হবে। পুরো ফ্যাকাল্টি যাচ্ছি তো একটা গ্রুপ ছবি তোলা হবে। অ্যান্ড গ্রুপ ছবি তোলার পর হচ্ছে আমরা বাসে উঠে, আর পিছনে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা হচ্ছে বিয়েবাড়ির মতো করে সাজানো হয়েছে। আমাদের ক্যাম্পাসের এটা 24তম জন্মবার্ষিকী উদযাপন হবে 11 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ। সো আগামী পরশু দিন হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে ক্যাম্পাসটা এরকম করে সাজানো। তো আমি আমার গ্রুপের পোলাপানগুলোরে খুঁজতেছি, তবে খুঁজে পাচ্ছি না। লেটস সি ওয়্যার দে আর। আমাদের পোলাপানগুলো কই দেখছো? Hi guys. I am আমাদের ক্যাম্পাস থেকে 8টা বাস ছাড়া হচ্ছে। সো মোটামুটি 300 জনের মতো স্টুডেন্ট তো। সো প্রত্যেকটা বাসে যদি মোটামুটি 40 জনের মতো ওঠে, সো 8টার মতোই লাগে। সো এই যে বাসগুলো সামনে রাখা, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, বাট ওর পিছনে 5টা বাস আছে আর এইদিকে 3টা। সবাই এই যে বসে পড়ছি ছবি তোলার জন্য, সামনে ক্যামেরা। ফাইনালি বাস খুঁজতে খুঁজতে আমাদের বাস পেয়ে গেছি। আমাদের বাস হচ্ছে 5 নাম্বার বাস। লেটস গেট ইন দেয়ার। তো আমরা এখন আছি জমজম হোটেলে। এখানে আমাদের ব্রেক দিয়েছে, অনেকগুলো অপশন দেখলাম এখানে। তো ফাইনালি এই দইটা নিলাম। সো ইট উইল বি ইজি টু ডাইজেস্ট। দই খাওয়া শেষে একটা সুইট আইটেমের উপর একটু নজর পড়লো আমার। সো এখন দেখতেছেন ওটা আমি খাচ্ছি। সো এটার নাম হচ্ছে আনন্দভোগ। ইটস প্রিটি গুড। অলরাইট, তো কাহিনিটা হচ্ছে
আমরা চলে আসছি মোটামুটি 1 ঘন্টা হবে। আমাদের চেক ইন টাইম ছিল হচ্ছে 11টায়, তো এখন বাজে 9টা। চেক ইন ডিলে হওয়ার কারণে হচ্ছে আমরা রুমে ঢুকতে পারিনি, এই জন্য ভাবলাম যে হচ্ছে আমরা এখন একটু নাস্তা করে নেবো, হুইচ আই ডিড। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে এই যে 9টা থেকে 11টা পর্যন্ত যে সময়টা, ওই সময়টা হচ্ছে আমরা দেখি কোনো একটা বিচে যাবো, বিচে গিয়ে আড্ডা দেবো। সো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে কলাতলি বিচের দিকে যাওয়া। আই হোপ উইল হ্যাভ সাম ফান টাইম দেয়ার। ইফ আই এম নট রং, এটা হচ্ছে একটা জেলিফিশ। এগুলো ভালোই বিষাক্ত, তো এটার থেকে দূরে থাকাই ভালো। Ladies and gentlemen, তো আমি কলাতলি বিচে আছি এখন, অ্যান্ড কলাতলি থেকে সুগন্ধা হচ্ছে খুবই পাশে। আমি লিটারালি এখান থেকে সুগন্ধা পয়েন্টটা দেখতে পাচ্ছি। আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাকে রেখে সুগন্ধার দিকে চলে গেছে, তো আমি ওদের কাছে যাচ্ছি এখন। জাস্ট ওয়াকিং অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। ভালো, ঢেউগুলো অনেক বড়, বাট এর আগে আমি সেন্ট মার্টিনে গিয়েছিলাম। সেন্ট মার্টিনের ঢেউগুলো অনেক ক্লিন ছিল। আমি এখন আছি সুগন্ধা পয়েন্টে, অ্যাজ ইউ গ্যাস ক্যান সি। আমার অবজারভেশন অনুযায়ী কলাতলি পয়েন্টের থেকে সুগন্ধা পয়েন্টটা মোটামুটি ভালোই বড়। আর গোলাপানগুলোরে খুঁজতেছি, স্টিল পাচ্ছি না কোথাও। লেটস সি, লেটস ফাইন্ড দেম। আমি এখন একটা ফল খাচ্ছি। ফলটা খেতে মোটামুটি টক, অ্যান্ড এটাকে নাকি প্যাশন ফ্রুট বলা হয়। নামটা খুব ইন্টারেস্টিং। A few moments later. তো ফাইনালি এখন আমরা রুমে চেক ইন করছি। মোটামুটি ভালোই, লাইক লিটল একটা ফ্ল্যাট। আমাদের 8 জনের জন্য হচ্ছে 3টা বেড। ইটস প্রিটি কনভেনিয়েন্ট, অ্যান্ড কয়েকজন অলরেডি ঢুকে পড়ছি, অ্যান্ড অনেকে এখনও বাইরে আছে, এখনও আসেনি। এরপর হচ্ছে আমাদের একটা সেমিনার আছে, ওই সেমিনারে অ্যাটেন্ড করতে হবে। 3টা থেকে মেবি 4টা পর্যন্ত চলবে। এখন বাজে হচ্ছে 4টা, মাঝখানের হচ্ছে 4 ঘন্টা হচ্ছে কোনো শ্যুট করিনি আমি। এর মাঝে একটু রেস্ট করছিলাম, দেন লাঞ্চ করলাম। করার পরে এই যে পোশাক দেখতেছেন, ওর হচ্ছে চশমা হচ্ছে ও সাগরের পানিতে হারাই ফেলছিল, ওর চশমা কিনতে গেছিলাম। তো তারপর একটু ঘুমাইলাম, ঘুমানোর পর হচ্ছে আমরা এখন সেমিনারে যাব একটা। তো সেমিনারটা 1 ঘন্টা হবে। 1 ঘন্টার সেমিনার শেষে আমরা হচ্ছে বিচে ঘুরতে যাব। খুব সম্ভবত লাবণী বিচের দিকে যাচ্ছি। বলছি দ্যাট ঠিক আছে না, মৎস্য গবেষণা সামুদ্রিক ঠিক আছে, সামুদ্রিক মাছ আছে না এখানে। আচ্ছা, তো আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দিকে। ওখানে ওই 1 ঘন্টার সেমিনারটা হবে, আর ওটা একদম লাবণী বিচের পাশেই। তো ওখান থেকে বেরোই আমরা লাবণী বিচে চলে যাবো। সো ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। এখানে আমরা ম্যারিন অ্যাকোয়াপনিক্স নিয়ে জানতে পারি। এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে ওটা চেক করে আসতে পারেন। তো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এসে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আর শিখলাম। প্রথমে হচ্ছে এক স্যার হচ্ছে ব্রিফ দিলেন আমাদের হচ্ছে ম্যারিন অ্যাকোয়াপনিক্স নিয়ে। অ্যাকোয়াপনিক্স অনেক প্র্যাকটিসড একটা জিনিস, বাট ম্যারিন অ্যাকোয়াপনিক্স কিন্তু করাই হয়নি বাংলাদেশে। এটা মেইনলি উনি করছেন, অ্যান্ড এটা ব্যাপারটা ভালোই ইনোভেটিভ লাগলো। সাথে হচ্ছে আমরা মাছের একটা জাদুঘর দেখলাম। এখানে একটা মিউজিয়ামও আছে। সো আমি এখন মিউজিয়ামের ভিতর ঢুকে পড়ছি। প্রচুর কোলাহল, আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন বিকজ অফ দিস মাইক। লেটস টেক এ ট্যুর অন দ্য মিউজিয়াম। সো বিভিন্ন টাইপের রেয়ার মেরিন ফিশ যেগুলো আছে ওগুলো ওখানে রাখা ছিল, হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। সো ব্যাপারটা ফ্যাসিনেটিং। আমি হচ্ছে উত্তরবঙ্গের মানুষ, সো সামুদ্রিক মাছ নিয়ে খুব বেশি আমার ধারণা নেই, দেখে ভালো লাগলো যে এত কিছু এক্সিস্ট করে। আমাদের সেশনটা ফাইনালি শেষ, অনেক কিছু শিখলাম।
তো আমরা এরপর হাঁটতে হাঁটতে লাবণী পয়েন্টের দিকে আগাচ্ছি, একদম খুবই পাশেই, হাঁটলে হয়তো বা 7-8 মিনিট লাগবে। আমি সামনে দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না, বিকজ আই হ্যাভেন্ট শোন ইউ ইয়েট। This is one of the most beautiful golden hours in my life. Look. Ben, হাই, সাগরের পানিতে লাফালাফি শেষ করে অনেক এক্সস্টেড হয়ে রুমে আসলাম, দেন ফ্রেশ হয়ে নিলাম। আমার ফ্রেন্ডরা এখনও হচ্ছে ওরা যেহেতু ভেজেনি তাই ওরা রুমে আসেনি, অ্যান্ড তাদেরকে আমি এখন জয়েন করতে যাচ্ছি। আই উইল সি ইউ গাইস দেয়ার। তো বিচে কিছুক্ষণ কাটানোর পর এখন আমরা ডিনার করতে যাবো। ডিনার বলতে মেনলি সি ফুড খাবো আমরা সবাই। সো কক্সবাজার যেহেতু আসছি, ট্রেডিশনাল কেন কিছু খাবো, এখানকার লোকাল কিছু খাবার টাবার খাই, এটাই তো দ্যাটস দ্য পয়েন্ট অফ দ্য ট্রিপ, তাই না? প্রচুর ঘোরাঘুরি হইতেছে, অনেকগুলো সি ফুডের দোকান। সব আমরা হচ্ছে অপশন ক্রাইসিসে ভুগতেছি, প্রচুর অপশন। তো আজকে খুব সম্ভবত আমরা অক্টোপাস অ্যান্ড স্কুইড ট্রাই করবো, কাইন্ড অফ লাইফের ফার্স্ট টাইম। আর কারিটা তো আলাদা পাত্র দিয়ে করতে হবে, বাহির থেকে আপনার তেল আনতে হবে, আদার্স জিনিস আনতে হবে। আচ্ছা 900 আপনারটাও না থাক আমারটাও না থাক। আগুন জ্বলতেছে ভাইয়া, সত্যি বাজারে গিয়ে দেখতে পারেন অক্টোপাসে আর স্কুইডের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা কোনোদিনও এই 1400 টাকা কেজিতে আমরা কোনোদিনও কিনি নেই অক্টোপাস। আচ্ছা জান আপনারটাও না থাক আমারটাও না থাক, 700 না 700 না 700। আচ্ছা দাম একবারে কম আর 50 টাকা। না ভাই 600। তোর কি হয়েছে? ভালো করে বল, শাহিন দা বার্গেনার বল। একটু দূর থেকে না জানতে পারি সুন্দর লাগছে। কি বলবো? শাহিন দা বার্গেনার। শাহিন দা বার্গার। হ্যালো বুলাবান। গাইস ফার্স্ট টাইম স্কুইড খাচ্ছি, ক্রাঞ্চি। যদিও এখনো কাঁকড়াটা খাইনি আমি, তারপরে বললাম ভালো না ভালো। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, দিস ওয়াজ দ্য ডিনার। এখন আমাদের একদল যাবে রুমে, আমি সহ বাকি দল যাবে হচ্ছে বিচে। আই হোপ দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ভেরি ফার্স্ট ডে। আমার সামনে অনেক মানুষ, অনেকে ফ্যামিলি নিয়ে, অনেকে তার ভবিষ্যৎ ফ্যামিলি নিয়ে। ইটস
pretty good environment to be with your favorite people. দেখে ভালো লাগতেছে যে people are spending quality time here. I'm in the middle of the beach. অদূরেই হচ্ছে অনেক ঢেউ। এটা এমন একটা মোমেন্ট যে আপনারা বোর্ড হবেন না। You will want to live this moment as much as possible. বিশেষ না হলে এক্সপিরিয়েন্স করেই দেখেন। I challenge you will like that.